আসসালামু আলাইকুম। দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আলু ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে শিং মাছের ঝোল। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিব 1 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। যেহেতু ঝোল রান্না করব তাই পেঁয়াজ বেশি দেওয়ার দরকার নেই। সাথে দিব স্বাদমতো লবণ। পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ কাঁচা জিরা বাটা। এখন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব, যেন কোনো কাঁচা স্মেল না থাকে। যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন দিয়ে দিব পানি। এখন দিব গুঁড়া মশলা। দিব 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। পানির সাথে মশলাটা মিক্সড করে কষিয়ে নেব। মশলাটা সময় নিয়ে কষাবো। 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা ডাঁটা, আলু, কাঁঠালের বিচি। মশলার সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা শিং মাছ। শিং মাছগুলা 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে ঝোলের পানি। দিব 3 কাপ পানি। পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু তরকারিতে ঝোল থাকবে এবং ডাঁটাও সিদ্ধ হতে সময় লাগবে। সাথে দিয়ে দিচ্ছি শিং মাছের ডিম। শিং মাছ কাটার পর ডিম বের হয়েছে, সেই ডিমগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম 20 মিনিট পর। ডাঁটা, আলু, কাঁঠালের বিচি অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চামচের একটু কম ভাজা জিরা গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলব। যেহেতু আমি শিং মাছের ঝোল পছন্দ করি তাই ঝোলের পরিমাণ বেশি থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে ফেলেছি। আপনারা যদি আরও কম ঝোল খান তাহলে আরও কিছুক্ষণ চুলায় রাখতে পারেন। এখন পরিবেশন করার পালা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।